প্রস্তুতি অবস্থা এখানে অবস্থান করছেন পুলিশ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ খেলাফত মসজিদে একটা মিছিল বের হবে। সেই মিছিলকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অবস্থান করছেন। যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কিছুক্ষণের ভিতরে এখানে একটা মিছিল হবে, সেই মিছিলই প্রস্তুত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন। দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় অত্যন্ত স্বল্প, আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না, আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা আগে একটি সুযোগ করেছিলাম, সেই অনুযায়ী আমরা পরিচালনা করতে চাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আজিজুর রহমান হেলাল। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে রমজান মাসে আমরা ময়দানে নামতে হয়েছে আমার বোন আসিয়ার শাহাদাতের কারণে। আমরা স্পষ্ট বলতে চাই, প্রচলিত নিয়ম পদ্ধতির মধ্য দিয়ে আসিয়ারা দর্শিত হবে। সুতরাং বিরুদ্ধে যে বানানো বিচার পদ্ধতি আছে তা বাতিল করতে হবে। কোরআনের আইন, কোরআনের বিধান যদি প্রয়োগ হয় তাহলে এলাকার কোনো নারী দর্শিত হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কালেমা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. الزاني والزانية فاجلدوا كل واحد منهما 100 جلدة. বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশের ও মিছিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম নায়েবে আমির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, উপস্থিত আছেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসিমি, অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, প্রান্তীয় তৌহিদি জনতা। আজকে বাংলাদেশ, গোটা বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে মৃত্যুর মুখে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এত নারকীয় পাষণ্ড ঘটনা বাংলাদেশ দেখবে, বাংলাদেশ কখনোই এই জন্য প্রস্তুত ছিল না। আমার ভাইরা, কেন ধর্ষণের ঘটনা ঘটে এটা বুঝতে হবে এবং তার বিশ্লেষণে যেতে হবে। বাংলাদেশ সরকার আইন করেছে, নারী পুরুষ যদি সম্মতিতে
মানসিকভাবে সেক্স করার জন্য প্রস্তুত থাকে। এজন্য আমরা বলতে চাই, আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পর্নো সাইটগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, সকল পর্নো সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা, অশ্লীল সিনেমা আছে, অশ্লীল নাটক আছে, এই সব কিছু বন্ধ করতে হবে। আজকে পোশাক পরার স্বাধীনতার নামে আমাদের ছেলেদেরকে সুরসুরি দেয় এমন পোশাক যারা পরে আর বলে দেহ আমার, পোশাক পরার অধিকার আমার, আমরা এই অধিকার মানতে রাজি না। আমাদের পরিষ্কার বক্তব্য, নারী পুরুষের পোশাকের কোড থাকতে হবে, স্বাধীন পোশাকের আইন করতে হবে। ছেলে মেয়েদের অবাধ মিলেমিশে আমরা চাই না। আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই। ধর্ষণের হাজারটা আয়োজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না, এটা সম্ভব না। এই জন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয়, এই সব কিছুকে বন্ধ করতে হবে। পরিষ্কার বক্তব্য, আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে, যারা তাকে মদত দিয়েছে, এই সবগুলোকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আমরা তো বলতে চাই শুধু ফাঁসি না, তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ জিনার বিচার করেছেন, জিনার বিচার হলো বিবাহিত কোন পুরুষ অথবা নারী যদি জিনায় লিপ্ত হয়, তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা। আমরা বলতে চাই, এই নরক পিশাচকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার ভাইয়েরা, আমরা 15-16 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, আমার হাজার হাজার ভাইয়েরা শাহাদত বরণ করে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আজকে আমরা দেখতে পাই যে সেই ফ্যাসিবাদের দোসররা 13 সালে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যাদের আন্দোলনের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছিল, সেই শাহবাগীরা আজকে মাথা উঠানোর চেষ্টা করছে। পরিষ্কার বক্তব্য, শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। শাহবাগের বিরুদ্ধে শাপলার চেতনা চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, শাপলার চেতনা থাকবে। এই দেশ শাপলার চেতনার মাধ্যমে চালাতে হবে। যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়, আবার শাপলা চত্বরে যাব, গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে। আমরা চাই সংস্কার, সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার। সংস্কার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজপথে যখন ডাক দেওয়া হবে, কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে। সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে। তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত রাষ্ট্র। সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করি।